আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আবারও সেই বিষয়টায় ফিরছি, কারণ এটা এমন এক পাপ যেটা মানুষ বারবার করে কিন্তু কাউকে বলতে পারে না। ভাই, একটু নিজের সাথে সৎ হন। আপনি কি লক্ষ্য করেননি এই কাজটা করার পর আপনি আগের মতো থাকেন না? হাসিটা কেমন জানি কৃত্রিম লাগে, নামাজে দাঁড়ালে মন পালিয়ে যায়, আর একা হলে নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়। ভাই, এগুলো কাকতালীয় না, এগুলো এই অভ্যেসের বাস্তব ফল। অনেকে বলে এটা তো শুধু শরীরের ব্যাপার, কিন্তু সত্য হলো এই অভ্যেস প্রথমে মন ভাঙে, তারপর ঈমান দুর্বল করে, শেষে শরীর ক্লান্ত করে। একটু গভীরে যাই। মানসিক ক্ষতি, যেটা ভিতরে ভিতরে মানুষকে শেষ করে দেয়। ভাই, আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন আনন্দ আসে পরিশ্রম, ধৈর্য আর বৈধ সম্পর্কের মাধ্যমে। কিন্তু হস্তমৈথুন সেই শর্টকাট আনন্দ যেটা ব্রেনকে শেখায় কষ্ট ছাড়াই সুখ পাওয়া যায়। এর ফল কি হয় জানেন? মানুষ ধীরে ধীরে অলস হয়ে যায়, ধৈর্য হারায়, ছোট কাজেও বিরক্ত হয়, পড়াশোনা বা কাজে মন বসাতে পারে না। অনেক যুবক বলে, ভাই আমি আগের মতো ফোকাস করতে পারি না, কিন্তু তারা বোঝে না এই অভ্যেস তাদের ইচ্ছাশক্তির শিকড় কেটে দিচ্ছে। ভাই, যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের বড় সিদ্ধান্ত কিভাবে নেবে? ঈমানি ক্ষতি সবচেয়ে ভয়ঙ্কর। ভাই, এখানে একটু থামুন, কারণ এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। হস্তমৈথুন গোপন পাপ, আর গোপন পাপ মানুষকে কি শেখায়? আল্লাহ দেখছেন, এই বিশ্বাসটা একটু ভুলে যাও। শুরুতে লজ্জা লাগে, পরে অভ্যেস হয়। একসময় গুনাহ করেও মন কাঁপে না, আর যেদিন গুনাহ করেও মন কাঁপে না, সেদিন ঈমান বড় বিপদের মধ্যে পড়ে। ভাই, আপনি কি খেয়াল করেছেন নামাজ দেরি হয়, দোয়ায় কান্না আসে না, কুরআন খুলতে মন চায় না? এগুলো শাস্তি না, এগুলো ওয়ার্নিং সাইন। শারীরিক বাস্তবতা, যেটা মানুষ জানতে চায় না। এখন একটা বাস্তব কথা বলি শালীনভাবে। আল্লাহ মানুষের শরীরে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে বীর্য তৈরি করেন। এই বীর্য শুধু আনন্দের জন্য না, এটা শরীরের শক্তি, হরমোনের ভারসাম্য আর ভবিষ্যৎ প্রজন্মের আমানত। স্বাভাবিক অবস্থায় শরীর নিজেই অতিরিক্ত বীর্য শোষণ করে নেয়, কোনো সমস্যা হয় না। কিন্তু ভাই, যখন কেউ বারবার জোর করে অপচয় করে, তখন কি হয়? শরীর দুর্বল অনুভব করে, মাথা ভার লাগে, চোখে ক্লান্তি আসে, কোমর ও স্নায়ুতে দুর্বলতা লাগে। অল্পতেই উত্তেজনা, অল্পতেই নিস্তেজতা। এগুলো একদিনে না, মাসের পর মাস, বছরের পর বছর পরে বোঝা যায়। আর তখন মানুষ বলে, ভাই আমার শরীর আগের মতো নেই। একটা গল্প, আর এখানেই টুইস্ট। একজন যুবক ছিল, সে খুব নামাজি ছিল, কিন্তু এই অভ্যেসে পড়ে গিয়েছিল। প্রতিবার বলতো এইটাই শেষ, কিন্তু আবার পড়ে যেত। একদিন সে বলল, আমার মনে হয় আল্লাহ আমাকে ঘৃণা করেন। কিন্তু ভাই, সত্য জানেন, যেদিন মানুষ গুনাহ করে কাঁদে, সেদিন আল্লাহ তাকে ঘৃণা করেন না, বরং শয়তান তাকে হারাতে পারেনি, এইটাই প্রমাণ। আল্লাহ ঘৃণা করেন তখনই যখন মানুষ গুনাহ করে শান্তি পায়। আপনি শান্তি পান না, মানে এখনো আশা আছে। তাহলে করণীয় কি? ভাই, সত্য কথা বলি, এই অভ্যেস ছাড়া মানে শুধু চাওয়া না, লড়াই। একা থাকার সময় কমান, মোবাইলের হারাম দরজা বন্ধ করুন, রাতে খালি পেটে শুয়ে পড়বেন না, রোজা রাখুন, নামাজ ছাড়বেন না, ইভেন পড়ে গেলেও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে নোংরা ভাববেন না, নিজেকে হাল ছাড়া মানুষ ভাববেন না। আপনি পাপী হতে পারেন, কিন্তু নিরাশ হবার অধিকার আপনার নেই। ভাই, এই অভ্যেস আপনার আনন্দ কেড়ে নিচ্ছে, আত্মসম্মান কেড়ে নিচ্ছে, আর আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করছে। আজই যদি পুরোপুরি না পারেন, তবুও আজ যদি এক ধাপ এগোন, আল্লাহ 10 ধাপ এগিয়ে আসবেন। আল্লাহ আমাদের নফসকে পবিত্র করুন, গোপন গুনাহ থেকে হেফাজত করুন, আর সম্মানের সাথে বাঁচার তৌফিক দিন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো আপনার নিজের সাথে কথা বলে, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ অনেকেই নীরবে এই যুদ্ধটা লড়ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।